আসসালামু আলাইকুম। বরাবরের মতোই ডাক্তার মোহাম্মদ তানভীর আহমেদ। ইনডাইজেশন অথবা বদহজম পরিপাকতন্ত্রের একটি সমস্যা। পরিপাক অথবা পাক বা পাকানো এই সংক্রান্ত কথা আসলেই আমাদের মাথায় কিন্তু একটা জিনিস খুবভাবে জেঁকে বসে। বিষয়টা হচ্ছে রান্না করব, তো তার জন্য আমাদের কি দরকার? আমাদের আগুন দরকার। ঠিক একইভাবে আমাদের স্টোমাক অথবা খাদ্যথলি অথবা পাকস্থলী যেটাই বলি না কেন, পরিপাক ভালো হওয়ার জন্য ডাইজেশন ভালো হওয়ার জন্য অবশ্যই সেখানে যথাযথ অথবা পর্যাপ্ত পরিমাণে তাপ দরকার। তাপ ছাড়া আমাদের খাদ্যগুলো ভালো মতো পরিপাক হয় না। তাপের অভাব হলে তুলনামূলক অথবা কম্পারেটিভলি এই তাপের অভাব হলে আমাদের খাদ্যগুলো পরিপাক করতে সমস্যা হয়। সেখান থেকে ইনডাইজেশনের জন্ম নেয়। আরও ভিন্ন ভিন্ন কারণ থাকতে পারে। এই তাপ বা তাপ সংক্রান্ত বিষয়টি যে ইনডাইজেশনের সাথে সম্পর্কিত, এই বিষয়টি এনসিয়েন্ট ফিলোসফাররা অথবা এনসিয়েন্ট যারা চিকিৎসক ছিলেন তাদের কনসেপ্ট অনুযায়ী, যার টেম্পারমেন্টোলজি অনুযায়ী ব্যাখ্যা করা। এখন কথা হচ্ছে, এরকম সমস্যা হলে আমাদের সাধারণত কী কী আলামত দেখা যায় বা কী কী সাইন সিম্পটম আমরা দেখতে পাই? সাধারণত দেখা যায় কখনো যখন আমাদের মুখ টক হয়, কখনো যখন আমাদের মুখ টক হয়, টক অনুভব হয়, তখন আমরা ধারণা করতে পারি আমাদের স্টোমাক অথবা পেটের স্বাভাবিক যে টেম্পারমেন্ট অথবা স্বাভাবিক যে তাপমাত্রা তুলনামূলকভাবে কমে গেছে, যার জন্য আমাদের ইনডাইজেশন তৈরি হয়। সুতরাং এক্ষেত্রে আমাদের করণীয় কী? এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, কিছু উষ্ণ প্রকৃতির অথবা অথবা গরম প্রকৃতির কিছু উষ্ণ প্রকৃতির অথবা গরম প্রকৃতির হার্বস অথবা ভেষজ আমরা সেবন করতে পারি। যেমন সেটা হতে পারে গরম মশলা, আদা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এগুলো কুসুম গরম পানি দিয়ে অথবা একটু যষ্টি মধু কুসুম গরম পানি দিয়ে সেবন করলে এ সমস্যা থেকে আপনার পরিত্রাণ মিলবে। এর বাইরে পলিহার্বাল প্রিপারেশনের অথবা কম্পাউন্ড প্রিপারেশনের যে মেডিসিন আপনি সেবন করতে পারেন, সানরাইজ ল্যাবরেটরিজের পেপটোসান সেবন করতে পারেন, স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের পেপনর সেবন করতে পারেন। সুতরাং সুস্থ থাকতে, ইনডাইজেশন থেকে পরিত্রাণ পেতে এই টিপসটি হতে পারে আপনার জন্য অন্যতম একটি সমাধান। সুস্থ থাকতে অবশ্যই স্রষ্টার কাছে প্রার্থনা করুন। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।